হাই, হোয়াটসঅ্যাপ গাইস। আজকে আমি কিছু তোমাদেরকে বলতে চাই যে কিছু কথা। সেটা হলো, আমি একটু আগে কিছু ভিডিও দেখতেছিলাম যেগুলো হচ্ছে কিনা ব্লগ ভিডিও, মানে ব্লগ ভিডিও কিছু দেখছি আর কিছু টিকটক ভিডিও বানাইছে। তো ওগুলো দেখতেছিলাম যে ওরা না বউ নিয়ে ভিডিওগুলো বানায়, আর ও ভিডিওগুলোতে ভার ভার কি ভিউ হয়, মানে অনেক বেশি ভিউ, মিলিয়ন ক্রস। তো মানে ভিউর জন্য মুসলমান, সবাই মুসলমান, ভিউর জন্য নিজের বউকে মিডিয়ার সামনে আনতেছে। তো জিনিসটা আমার খুব খারাপ লাগছে। মানে কেন সামান্য কিছু ভিউর জন্য বউকে মিডিয়ার সামনে আনা কি দরকার? খুব দরকার। এটা কোনো রোস্ট ভিডিও না, আমি শুধু বললাম আর কি যে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে। বউ নিয়ে ভিডিও টিডিও বানানো অনেকেই আছে, আমি কাউকে মেনশন করে বলতেছি না, যারা যারা বানায় আর কি। যাই হোক, সবার কথা ছেড়ে আমরা আসি আমাদের ভিডিওতে। তো গাইস, আজকে শুক্রবার, তো আজকে আমার অফিস অফ। হ্যাঁ, তার জন্য আমি ঘরেই বসে আছি একা একা। এই ঘরের ভিতরে এখন কেউ নাই, শুধুমাত্র আমি আছি। সবাই চলে গেছে, সবারই কাজ আছে, শুধু আমার নাই। তার জন্য আমি বসে আছি ঘরের ভিতর। সকালে গেছিলাম নাস্তা করতে, নাস্তা করে আসলাম। হ্যাঁ, এখন ঘরে আছি। তো একটু পরে যাব হচ্ছে কি নামাজ পড়তে। নামাজ পড়ে এসে আবার শুয়ে থাকবো। আর হ্যাঁ, আমি চাইতেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাতে, মানে 24 ঘন্টা লাল কিছু খেয়ে, মানে শুধু লাল রঙের জিনিস খাবো 24 ঘন্টার ভিতরে লাল জিনিস ছাড়া, লাল কালারের খাবার ছাড়া কোনো কিছু খাবো না। কালকের একটা কাহিনী আমি বলি। কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম না, মাই ফার্স্ট ব্লগ নামে ভিডিওটা, ওই ভিডিওটা কালকে রাতে আমি এডিট করছিলাম। কালকে রাত এডিট করতে করতে ওইটা আমার রাত বেজে যায় 2টার মতো বেজে যায় এডিট করতে করতে। তো ক্যাপকাটে এডিট করে আমি এক্সপোর্ট দিয়ে দিছি অলরেডি। এক্সপোর্ট হয়েও গেছে। এক্সপোর্ট হওয়ার পরে কি হলো, ভিডিওটা আমার আসেনি, গ্যালারিতে আসে নাই। মানে আমি পোস্ট করার জন্য খুঁজে পাইতেছি না, ভিডিওটা গ্যালারিতে আসে নাই। তো গ্যালারিতে না আসলে অবশ্যই পোস্ট করা যাবে না। তো তারপর আবার আমি ভাবছিলাম সকালে মেবি ভিডিওটা গ্যালারিতে এসে পড়বে, আমি পোস্ট করে ফেলতে পারবো, কিন্তু না, সকালেও ভিডিওটা আসে নাই। তারপর আবার আমি সকাল 8টা বাজে ওই ভিডিওটাকে আবার এক্সপোর্ট দিছি। তো এক্সপোর্ট হতে আধা ঘন্টার মতো সময় লাগছে। আধা ঘন্টার পর এক্সপোর্ট হয়েছে। এক্সপোর্ট হওয়ার পর ওইটাকে আমি শিডিউল মেরে দিয়েছি। তো রাত 7টা বাজে আপলোড হয়ে গেছে। তো এটা তোমরা চাইলে চেক করতে পারো ভিডিওটা। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আর হ্যাঁ, আজকে ভিডিওটা বেশি বড় হবে না, ছোট ভিডিওটি শেষ করে দিব। কিছু কাহিনী আছে, সেগুলা বলি। আজকে সকাল থেকে কি হলো আমার সাথে সাথে। আমি সকালে ঘুম থেকে উঠে আমি, মানে আমাদের যে রুমমেটটা আছে, রুমমেটটার বাসা হচ্ছে কক্সবাজারে। তো ও গেছিল হচ্ছে গিয়ে তোমার কক্সবাজার গেছিল ওর বাসায় ছুটি কাটাতে গেছে। সকাল 7টা বা 7:30টার দিকে ও এসে পড়েছে। আমি ঘুমিয়েছিলাম। তো এসে ডাক দিতেছে কোথা থেকে, আমি দেখাই, এই যে আটা আছে না, দেখো এই জায়গায় যে একটি আছে না, এই যেটা, এটাকে দেখে কি খুলতেছে। বলি কি খুলতেছে কে? এই যে এটা আছে না, এটা লাগানো ছিল এভাবে, এটা খুলছে। খুলে আমাকে ডাক দিচ্ছে, যুবরাজ দরজাটা খুল। আমি বলি এত সকালে কে আসছে? তারপর খুলছি, দেখি ও আসছে। তো ও এখন ঘুমিয়ে আছে, ওই ঘরে আছে, ঘুমিয়ে থাক, ওকে ডিস্টার্ব করবো না আমরা। তো সকাল আমি প্রতিদিন উঠি 10টা বাজে। তো সকাল 7টা বাজে এসে আমাকে ডাক দিছে। তো আমার ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভালো করে হয় নাই, এখনো চোখে হয়তো বা ঘুম ভাব আছে, নাও থাকতে পারে। সকালে গোসল করে ফেলছি। অ্যান্ড হ্যাঁ, তারপর সকাল 11টার দিকে গিয়ে আমি নাস্তা করছি। এতক্ষণ পর্যন্ত আবার আরেকটা ভিডিও আমি এডিট করতেছিলাম। ওই যে এই ভিডিওটা কি বলে এটাকে, ঘুমায়া থাক বালিশ করে নিয়ে, হ্যাঁ, এই গানের একটা শর্ট ভিডিও এডিট করতেছিলাম। ওইটাকে এডিট করে আবার ইউটিউবে শিডিউল করে দিছি সকাল 10টা। ওটা 10টা বাজে আবার আপলোড হয়ে গেছে। তো হ্যাঁ, এই পর্যন্ত এটাই হয়েছে। হ্যাঁ, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এতটুকুই থাক। আর হ্যাঁ, রাতে না, সরি, বিকালের দিকে আমি আরেকটা ভিডিও শ্যুট করব, শর্ট ভিডিও। ওটাও তোমরা পাবা কাল বিকাল 5টার দিকে। তো এটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। আর
নোটিফিকেশনটাকে অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমরা দেখতে পারো। আজকের জন্য বাই।